সালাম আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের সিবিপি শেষ ক্লাস করব। সিবিপি অর্থাৎ কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের এই ক্লাসে প্রবলেম 8ও করাই দিব, প্লাস আপনাদের আপনাদের যদি এই অধ্যায় রিলেটেড কোন কোয়েশ্চেন থাকে অন্য কোনো অঙ্ক নিয়ে, সেই কোয়েশ্চেন গুলোর উত্তর দিবেন সব। এরপরটা বেশ জটিল, এটা ম্যানেজমেন্ট থার্ড ইয়ারে আসছিল এবং প্রিলি মাস্টার্সে আসছিল। A company plan to produce 5 lakh unit at a variable cost of টাকা 20 each. একটা কোম্পানি প্ল্যান করছে 5 লক্ষ মাল বানাবে এবং ভেরিয়েবল কস্ট করবে 20 টাকা প্রফিটের জন্য। ফিক্সড কস্ট আর এক্সপেক্টেড টু বি 20 লাখ। এই ক্ষেত্রে 5 লক্ষ মাল বানাতে গেলে 20 লাখ টাকার ফিক্সড কস্ট হবে। সেলিং প্রাইস আর ফিক্সড টু গিভ 25% প্রফিট অন কস্ট। যেই খরচটা হচ্ছে তার 25% মুনাফা যুক্ত করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। এই অঙ্কগুলো করার জন্য বিক্রয় খুব গুরুত্বপূর্ণ, কারণ বিক্রয় মূল্য যদি আপনার জানা থাকে আপনি সবকিছু করতে পারবেন। কারণ আমরা শিখি, এটা তো অনেকগুলো ক্লাস হয়েছে, মনে হয় 6টা হয়েছে, এটা 7 নম্বর ক্লাস। এতগুলো ক্লাস করে বুঝতে পারছি বিক্রয় দেওয়া থাকলে সবকিছু করা সম্ভব, বিক্রয় না থাকলে ঝামেলা হয়। প্রবলেম 8। এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে, তথ্য কিছু দেওয়া আছে। 1 নাম্বার ইউনিট, প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 5 লক্ষ। ভিসি ভেরিয়েবল কস্ট 20 টাকা। এফসি ফিক্সড কস্ট 20 লাখ। আর দেওয়া আছে প্রফিট 25%। এইগুলো দেওয়া আছে। মানে আমরা কিছু ওয়ার্কিং করে নিব, সেলসটা বের করতে হবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20 টাকা প্রশ্নে দেওয়া আছে। এফসি 20 লাখ টাকা খরচ করে 5 লাখ ইউনিট মাল তৈরি করবে। একটা মালের জন্য কত পড়বে? 4 টাকা। টোটাল কস্ট 24 টাকা। বলছে এই টোটাল কস্টের উপর 25% লাভ করে আমরা বিক্রি করি। প্রফিট 24 টাকার 25%, 6 টাকা। সেলিং প্রাইস ঘটনা হলো পরীক্ষায় যখন এই অঙ্কটা আসছিল, যারা আর কি অঙ্ক পড়ে নাই ভালোভাবে, তাদের যদি এই সেলিং প্রাইসটা বের করে দিতে পারতো তাহলে সবগুলা রিকোয়ারমেন্ট তারা করতে পারতো। কিন্তু এই সেলিং প্রাইস অনেকেই ধরতে পারেনি। এত সহজ জিনিসটা স্টুডেন্টরা ধরতে পারে নাই, কারণ কি বেসিক দুর্বল। আপনারা কিন্তু ধরে ফেলছেন যে ভেরিয়েবল কস্টের সাথে ফিক্সড কস্টের সাথে ভেরিয়েবল কস্ট যোগ করবো, এটার উপর 25% প্রফিট হলে সেলিং প্রাইস বেরিয়ে আসবে। এটা আমরা ওয়ার্কিংটা করে নিলাম, যাতে সেলস থাকলে তো সবকিছু করা যায়। প্রথম প্রশ্ন হচ্ছে পিভি রেশিও বের করে দেখাবো। পিভি রেশিও বের করা আমার জন্য কোন ব্যাপারই না। পিভি রেশিও, পিভি রেশিও মানে সিএম রেশিও। সিএম টাকা বাই সেলস ইন্টু 100। সিএম টাকা বের করা সহজ। ওয়ার্কিং টু সেলস কত দেওয়া আছে আমাদের
সেলস দেওয়া আছে 30 টাকা, এতে ভিসি বাদ দিই, এটাই হলো সি। সিএম এর টাকা যদি আমি উপরে লিখি 10, সেলস এর টাকা লিখি যদি 30 ইন্টু 100 দিই, একজন তো আমার আগেই বের করে ফেলেছে। ভেরি গুড, খুব সুন্দর। আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে করেন, তাহলে এই অপশনটা কিন্তু আমরা সবাই পারলাম। আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি এই চ্যাপ্টার থেকে নাম্বার আপনি কনফার্ম পাবেন। প্রথম 2-3টা তো ইজিলি হয়ে যাবে, কিন্তু হয়তো একটা অপশন একটু কঠিন দিতে পারে। 10-এর মাঝে 8 পাইলেন এত সন্তুষ্ট, কারণ 80% নাম্বার পেলে তো এ প্লাস, ঠিক না? আর আমাদের ফার্স্ট ক্লাস পাইতে হলে 60% নাম্বার লাগে। 10-এ 6 ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে, বিইপি। এটাও এখানে যারা ক্লাস করছেন গত 6টা সবাই পাবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যারা নতুন স্টুডেন্ট আজকের ক্লাস বাদ দিয়ে দেন, নেক্সট ক্লাসটা আমরা নতুন চ্যাপ্টার থেকে নতুন ব্যাচে শুরু করব, টেনশনের কোনো কারণ নেই। আজকের ক্লাস বুঝবেন। ব্রেক ইভেন পয়েন্ট বিইপি বের করো। বিইপি, বিইপি বের করতে গেলে এফসি উপরে লাগে আর নিচে হলো সিএম রেশিও। সিএম পার ইউনিট, এফসি আমাকে দেওয়া আছে, এফসি তো আমরা 20 লাখ দেওয়া ছিল। সিএম পার ইউনিট 10 টাকা, 20,000, 2 লাখ ইউনিট না, 2 লাখ ইউনিটস। বিইপি ইউনিট বের করলাম না, তা তো স্পষ্ট কিছু বলে নাই। আমাদের ইউনিটও বের করতে হবে, টাকাও বের করতে হবে। এই মাল 2 লাখ মাল আমি কত করে বিক্রি করি? এক একটা 2 লাখ মাল এক একটা আমরা বিক্রি করি 30 টাকা। 60 লাখ টাকার মাল যদি আমি বিক্রি করি তাহলে আমার লাভ হবে না, লস হবে। এটাকে বলা হয় বিইপি, ইউনিট এবং টাকা। তার মানে 2টা অপশন আমরা সবাই পেরে গেলাম, একেবারে ইজি ছিল। সি নাম্বার, চ্যাট বক্সে ইসমাইল হোসেনকে ধন্যবাদ, ইতিকেও ধন্যবাদ যারা করতেছেন। তথ ইসলাম, তাকেও ধন্যবাদ, সবার আগে করছে সে। এখন সি নাম্বার বলছে পিবি রেশিও নতুন করে বের করবা, বিপি ইভেন নতুন করে বের করবা ইফ সেলিং প্রাইস ইনক্রিজ 20%। বিক্রয় মূল্য যদি আগের চেয়ে 20% বাড়িয়ে দেই, বিক্রয় মূল্য যদি আগের চেয়ে 20% বাড়িয়ে দেই তাহলে সেলিং প্রাইস বের করতে হবে আমাকে, এবং পিবি রেশিও বের করতে হবে। এটা কোনো কঠিন কিছু না, সেলিং প্রাইস আগের চেয়ে 20% বাড়াতে গেছে, সবাই পারার কথা। আমাকে 3 নাম্বার রিকোয়ারমেন্টে যা চাইছে একেবারে ইজি কথা বলছে, এই 2টা জিনিস আবার বের করতে হবে। সি নাম্বারে বলছে এই 2টা আবার বের করতে, পিবি রেশিও বিপি আবার বের করতে হবে, কিন্তু সেলিং প্রাইস আমাকে নতুন ধরতে হবে। নিউ সেলিং প্রাইস 30 টাকা যে আছে, 30 টাকা ধরলে হবে না, বলতেছে 30 টাকার চেয়ে আরো 20% বাড়ছে, কত হলো? 36 টাকা। ভিসি ভেরিয়েবল কস্ট আর বাড়ে নাই, বলে নাই যে ভেরিয়েবল কস্ট বাড়াই দিচ্ছে, এরকম তার বলে নাই। নতুন সিএম হলো 16 টাকা, এটা নতুন, এটা ছিল পুরাতন, এই কাজটা আবার নতুন করে করলাম, এটা তার দরকার নাই। এখন এই সূত্র ব্যবহার করবো নতুন তথ্য দিয়ে, নতুন সিএম নতুন সবকিছু নতুন নতুন দিয়ে করবো, সব নতুন।
নতুন সিএম হলো আপনার 16, নতুন সেল 36, 44%। বিএপি ইউনিট হলো নতুন হলো সিএমএন 16, 16 বসালাম। এক লক্ষ 25,000 ইউনিট। এই 1,25,000 ইউনিট বিক্রয় মূল্য বাড়ানো হয়েছে 36 টাকা, অর্থাৎ 45 লক্ষ টাকার মাল যদি আমি বিক্রি করি আমার লাভ লস কিছুই হবে না। তার মানে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টও পেরে গেছে, অর্থাৎ 10-এর মাঝে 8 নাম্বার 7 নাম্বার আমাদের অর্জন হয়ে গেছে। এখন এটা যদি না পারি এতে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে, এরকম না। The number of units required to be sold at reduced selling price to obtain and increase of 20% over the budget profit. এই কথাটা আপনাকে বুঝতে হবে। বলতেছে বিক্রয় মূল্য 20% আপনাকে কমাতে হবে। রিডিউস সেলিং প্রাইস, রিডিউস শব্দ হলো সেলিং প্রাইস কে কমাতে হবে 20%। আগে এখন 30 টাকা আছে, বর্তমানে 30 টাকা আছে, বর্তমানে 30 টাকা তো আমরা আগে বের করছি। এই সি নাম্বার রিকোয়ারমেন্টের সাথে তো ই এর কোনো সম্পর্ক নেই, ডি এর সম্পর্ক। সাধারণত যে আমরা যে বিক্রি করতেছি 30 টাকা, এখান থেকে রিডিউস করতে হবে, সেলিং প্রাইস রিডিউস করতে হবে কতটুকু? 20%। উল্টা ইনক্রিজ প্রফিট 20%, আগে যা লাভ করতাম 20% লাভ বাড়ায় দিতে হবে। আগে যে প্রফিটটা এটা হচ্ছে আর 20% বাড়াতে হবে, কিন্তু সেলস 20% কমাতে হবে। তাহলে আমার কতগুলা মাল বিক্রি করতে হবে, অর্থাৎ রিকোয়ার্ড সেলস বের করতে হবে। রিকোয়ার্ড সেলস এর সূত্র আমরা শিখছিলাম, যেহেতু শেষ ক্লাস আপনাদের সবারই পারার কথা। রিকোয়ার্ড সেলস বা টার্গেট সেলস, টার্গেট সেলস এর সূত্র এফসি বাই সিএম পার ইউনিট। আগে ব্রেক ইভেন পয়েন্টের সূত্রের সাথে এখানে শুধু টার্গেট প্রফিটটা, টার্গেট প্রফিটটা যোগ করতে হবে। আপনাদের প্রশ্ন থাকলে হাত উঠান, কারো যদি প্রশ্ন থাকে তাহলে হাত উঠান। টার্গেট প্রফিটটা যোগ করতে হবে, তাহলেই চলবে। এখন প্রফিট কতটুকু হইতেছিল আমাদের, আমরা কিন্তু যখন 1 নাম্বার রিকোয়ারমেন্ট করছি তখন দেখতেছিলাম একটা মালের জন্য 6 টাকা প্রফিট হয়। 1 নাম্বার ওয়ার্কিং যখন করছিলাম একটা মালের জন্য 6 টাকা প্রফিট হয়। তাহলে এই আমাদের বর্তমানে প্রফিট 50,000 মাল বিক্রি করলে, 5 লাখ মাল বিক্রি করলে 30 লাখ টাকা প্রফিট হয়। এর বুঝতে আপনার একটু অসুবিধা হইতে পারে, এখানে করে দেখে আবার বর্তমানে প্রেজেন্ট প্রফিট, বর্তমান প্রফিট ওয়ার্কিং ফোর, বর্তমানে সেলস এক একটা 30 টাকা করে বিক্রি করি, আসে হলো আপনার 1.5 কোটি টাকা। কিন্তু ভিসি, বর্তমানে ভিসি আছে 20 টাকা করে, 1 কোটি বাদ হয়ে গেল। তাহলে 50 লাখ টাকা সিএম, এফসি 20 লাখ, 30 লাখ টাকা প্রফিট। প্রশ্ন বলছে এখন আর 30 লাখ করা যাবে না, এখন আগের চেয়ে আরো বাড়াবা 20%। টার্গেট প্রফিট
এই 30 লাখের চেয়ে আরো 20% বাড়াতে হবে। 30 লাখের 20%, অর্থাৎ 6 লাখ বাড়াতে হবে। এবার 36 লাখ টাকা প্রফিট করতে হবে। টার্গেট প্রফিট পেয়ে গেলাম এই ওয়ার্কিং এর মাধ্যমে। এফসি আমাদের জানা আছে, সিএম নতুন সিএম হবে কেন? সেলসটা আবার নতুন হয়েছে, তারা বলছে 20% সেলস কমাইতে। আগে 30 টাকা ছিল, এখন 20% কমাইতে, অর্থাৎ এখন তাহলে সেলস হবে 24 টাকা, বিসি 20 টাকা, সিএম হবে কত? 4 টাকা। এই যে ওয়ার্কিং দুইটা নতুন করে করলাম, সিএম হলো 4, এফসি তো 20 লাখ, 36 লাখ। এইভাবে ব্যবসা করতে হলে 14 লাখ টাকার মাল 14 লাখ মাল বিক্রি করতে হবে আপনার, পরে আপনার প্রফিটের মুখ দেখতে পারবেন, এর আগে আর প্রফিটের মুখ দেখা যাবে না। এই ছিল অঙ্ক। প্রশ্ন করেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কোয়েশ্চেন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার বিইপি টাকা স্যার 2500 টাকা যদি স্যার কম বেশি হয় তাহলে কি স্যার সমস্যা হবে? না, সমস্যা হবে না, কারণ অনেক সময় আমরা যে উত্তরগুলো আসে পার্সেন্টেজ গুলো দশমিক কম বেশি নেওয়া হয়, তো তখন দেখা যায় মান একটু উল্টাপাল্টা হতে পারে, কোনো সমস্যা নেই। বলেন আর কারো কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওই যে টার্গেট প্রফিট করছিলেন ওইটার আনসারটাই মনে হয় স্যার ভুল আসছে। 36 হবে না, 63 হবে। 63 কি জি আপনার স্যার। টার্গেট প্রফিটটা? আমার জি এখানে স্যার। 30 লাখ টাকা লাভ বর্তমানে হচ্ছে, এখন আরো 20% বাড়াতে হবে। 30 লাখে 20% 6 লাখ, 36 লাখ টাকা নতুন প্রফিট করতে হবে। স্যার আমি ক্যালকুলেশন করলাম, আমার 630000 আসলো। কোন জায়গায় ভুল আছে কিনা একটু ক্যালকুলেশন দেখে নেন, আমি যেভাবে করছি এভাবে করে দেখেন। আর কার কোন কোয়েশ্চেন? আরো সহজে বুঝাই। আগের বার 1 নাম্বার ওয়ার্কিং এর মাঝে প্রফিট ছিল 6 টাকা, এখন 5 লাখ মাল যদি বিক্রি করেন 30 লাখ টাকা প্রফিট হওয়ার কথা। 30 লাখের চেয়ে 20% বাড়াতে বলছে, 30 লাখে 20% 6 লাখ টাকা, 6 লাখ যদি বাড়ায় দেন তাহলে 36 লাখ হবে। আর কার কোন কোয়েশ্চেন? এই অঙ্ক ছাড়া অন্য অন্য কোন অঙ্ক আছে? কোয়েশ্চেন থাকলে বলেন। বুঝা যাচ্ছে না, একটু আরেকবার বলেন। যে নতুন সিএমটা বুঝেন নাই? সিএম পার ইউনিট দেওয়া থাকলে আর সিএম রেশিও দেওয়া থাকলে সাউন্ড বাড়ায় নেন, কথা শোনা যাচ্ছে না। সিএম পার ইউনিট সিএম রেশিও দুইটাই দেওয়া থাকলে কোনটা দিয়ে অঙ্ক করব? যে আমাকে বিএপি যেটা চাইবে সেটার দিয়ে অঙ্ক করবো। বিএপি যে ইউনিট চাই, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এখানে তো স্যার সেলিং প্রাইস নিউটা আবার বের করছে যে রিকোয়ার্ড সেলস এর জন্য, যেমন সিএম 4 টাকা আসছে, কিন্তু এখানে তো আপনার সেলস আগের পুরোটাই দেখাইছেন 5 লাখের সাথে 30 টাকা গুণ করে কত হয়েছে স্যার? 1,50,00,000। আচ্ছা, আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারছি। আমার তো বর্তমানের প্রফিটটা বের করতে হবে, তারপরে বর্তমান প্রফিটের চেয়ে বেশি ধরতে হবে। বলছে বর্তমান প্রফিটের চেয়ে বেশি, বর্তমান প্রফিট কত? 30 লাখ। 30 লাখের সঙ্গে আপনাকে করতে হবে কি, নতুন করে যোগ করে 36 লাখ বানাতে হবে। হ্যাঁ, আর বর্তমানে সেলস যেটা আছে ওইটা থেকে আপনাকে কি করতে হবে? সেলিং প্রাইস কমাতে হবে। নতুন সেলিং প্রাইস আসবে 24, আর নতুন প্রফিট হলো 36। বর্তমানের চেয়ে কমাতে বলছে, বর্তমানের সাথে এটা বাড়াতে বলছে, এই জন্য এই কাজটা বর্তমানের সাথে করে প্রফিট আগে বের করে নিছি, এরপরে বাকি কাজটা করছি। আচ্ছা, ভিডিওটা আরো কয়েকবার দেখেন, আর এটা অনেক সহজ চ্যাপ্টার এবং অনেক অঙ্ক করাইছি, বইয়ের কোনো অঙ্ক না পারার মতো না। আমরা নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ, তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসের শেষে আপনারা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।